আরজিকরের ঘটনার 4 দিন পার, কতদূর এগিয়েছে তদন্ত, আরও কত সময় লাগবে? ক্রমশ বাড়ছে পড়ুয়া চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ। এরই মাঝে পুলিশকে ডেডলাইন মমতার। 7 দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ না পারলে সিবিআইকে তদন্ত হস্তান্তর করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ঘটনার সূত্রপাত শুক্রবার, 72 ঘন্টা পেরিয়ে সোমবার। নৃশংস ধর্ষণ খুনের 4 দিন পার। কোথায় দাঁড়িয়ে তদন্ত? দেশ জুড়ে বাড়ছে বিক্ষোভের ঝাঁজ, বাড়ছে রাজনৈতিক চাপও। কর্মবিরতিতে একাধিক হাসপাতালের চিকিৎসকরা। এই পরিস্থিতিতে তদন্ত শেষ করতে পুলিশকে 7 দিন সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। কত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। এর আগে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি করেন মুখ্যমন্ত্রী। এবার পুলিশকে 7 দিনের ডেডলাইন। এরই মধ্যে সিবিআই তদন্ত চেয়ে আদালতে মামলা করেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, বিজয় কুমার সিঙ্গলরা। শুক্রবার 4 তলার সেমিনার রুমে ঠিক কী হয়েছিল? অপরাধের নেপথ্যে কি শুধুই ধৃত সঞ্জয়, নাকি আরও কেউ? ময়না তদন্তের রিপোর্টে কি সামনে এসেছে? সিমেনের নমুনা থেকে কি রিপোর্ট পাওয়া যাচ্ছে? গত 72 ঘন্টায় কি পদক্ষেপ করেছে পুলিশ? এইরকম একাধিক প্রশ্নের উত্তর চান আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। সোমবার নিহতের সোদপুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। হাতে মোমবাতি, প্ল্যাকার্ড, দেশ জুড়ে মিছিল বিক্ষোভ, একটাই স্লোগান, জাস্টিস ফর লেডি ডক্টর। জাস্টিস কি পাবেন নির্যাতিতা? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কি তদন্তে গতি আসবে? রোগী হয়রানি কবে বন্ধ হবে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।